পাহাড়ে গহীন অরণ্যে আস্তানা গেড়ে নাশকতার প্রস্তুতি নিচ্ছিল মিয়ানমারের সন্ত্রাসী গোষ্ঠী আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি আরসা। এমন দাবি করে র‍্যাব জানিয়েছে তাদের দলে রোহিঙ্গা যুবকরা মিশে যাচ্ছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। কক্সবাজারের উখিয়ার ক্যাম্প সংলগ্ন লাল পাহাড় নামে পরিচিত দুর্গম পাহাড়ে নতুন একটি আস্তানার সন্ধান পাওয়া গেছে বলেও জানিয়েছে র‍্যাব। সেখানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র, গ্রেনেড ও রকেট সেল উদ্ধার করা হয়েছে। মোহাম্মদ ইউনুসের ক্যামেরা ও সিয়াম সোহেলের তথ্যে ডেস্ক রিপোর্ট। কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন দুর্গম অঞ্চল লাল পাহাড়। সম্প্রতি মিয়ানমারের সন্ত্রাসী গ্রুপ আরসার সদস্যরা এই পাহাড়ে নতুন করে একটি আস্তানা স্থাপন করেছে বলে সংবাদ পায় র‍্যাব। মঙ্গলবার মধ্যরাত থেকে একাধিক দলে বিভক্ত হয়ে ওই পাহাড়ে অভিযান শুরু করে র‍্যাব। রাতভর অভিযানের পর বুধবার ভোরের দিকে আস্তানা ঘেরাও করতে সমর্থ হয় তারা। এরপরই আরসার সন্ত্রাসীরা র‍্যাবকে লক্ষ্য করে গুলি ছুড়ে। এক পর্যায়ে র‍্যাব সদস্যরাও পাল্টা গুলি ছুড়লে দুপক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়। এক পর্যায়ে পালিয়ে যাওয়ার সময় আরসার 2 সন্ত্রাসীকে আটক করা হয়। আমাদের আশঙ্কা যে এই আরসার সন্ত্রাসী গোষ্ঠী কিংবা এর সাথে আরও কিছু সন্ত্রাসী গোষ্ঠী তারা এ ধরনের তাদের কাছ থেকে এই অ্যামুনিশন কিংবা সেই অস্ত্র গোলা বারুদ তারা সংগ্রহ করেছে। এরা তাদের নিজেদের সক্ষমতা বাড়ানোর জন্য করতে পারে, তারা আমাদের উপরে নাশকতা সৃষ্টি করার জন্য করতে পারে। আমরা এর অধিকতর তদন্তে যাব এবং তদন্তে যেয়ে আমরা খুঁজে বের করব এর অরিজিন কোথায় এবং কিভাবে এগুলো আসলো এবং তাদের মূল উদ্দেশ্য কী ছিল। র‍্যাবের কাছে প্রশ্ন ছিল, রোহিঙ্গা যুবকরা কি মিশে যাচ্ছে আরসার সাথে? আমাদের কাছে এ ধরনের কোনো তথ্য আপাতত নেই। আমরা এদের ব্যাপারে সতর্ক নজরদারি করব এবং আমাদের যদি এরকম কোনো তথ্য আমরা পাই তাদেরকে উপযুক্ত আইনের আশ্রয় আমরা নিয়ে আসব। পরে বিস্ফোরক নিষ্ক্রিয় কাজে অংশ নেয় সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়কারী দল। কিছু হ্যান্ডমেড গ্রেনেড, আইইডি যেটা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস সংগঠন কর্তৃক ব্যবহার করা হয়ে থাকে, কিছু রকেট পেয়েছি আমরা এবং আমরা সেটা সরজমিনে প্রদর্শন করেছি এবং আমরা পর্যাপ্ত এক্সপ্লোসিভ দিয়ে নিয়ম অনুযায়ী আমরা সেটা ডিসপোজ করে আমরা এখান থেকে চলে যাব। দুর্গম পাহাড়ে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে র‍্যাব। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।